এই ভয়ঙ্কর গরমে বন্ধুরা পেট ঠান্ডা রাখার জন্য ও শরীর সুস্থ রাখার জন্য কিন্তু অবশ্যই কিন্তু এই রেসিপিটা করে খাবেন, যেটা নাকি তেল ছাড়া ও দারুণ সুস্বাদু একটা চটপটা রেসিপি। আর ঘরের পরিবারের লোক কিন্তু একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে বন্ধুরা। এই রেসিপিটা একদিন খেলে কিন্তু মন ভরবে না, প্রত্যেক দিনই খেতে ইচ্ছে করবে। আর যেটা নাকি একেবারেই মানে চটপটা একটা রেসিপি, আর মুখে দেওয়া মাত্রই মিলে যাবে। আর সব থেকে বড় কথা হলো এই রেসিপিতে প্রোটিন ফাইবার দুটোই কিন্তু পাওয়া যাবে বন্ধুরা। তো এই প্রচণ্ড গরমে শরীর সুস্থ রাখার জন্য একদম দারুণ একটা সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে এই রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা এখানে আমি কাঁচা মুগ আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা, ওই 5 ঘন্টার মতো। তো এখানে দেখো সুন্দর করে ভিজানো হয়ে গেছে। আর এখন আমি করব কি, জল ঝরিয়ে আমি একটা মিক্সার জার নিব, ওই মিক্সার জারের মধ্যে কাঁচা মুগগুলো আমি দিয়ে দিব। তো বন্ধুরা এই রেসিপিটা যদি মানে একটা খাওয়া যায় তো মনে হবে খেতেই থাকি, এতটাই সুস্বাদু ও চটপটা রেসিপি বন্ধুরা। তো এখানে আমি দিয়ে দিব 4 কোয়া রসুন, আর দিয়ে দিব 2টো লঙ্কা টুকরো করে, আর দিয়ে দিব আমি 1 টুকরো মতো আদা। তো বন্ধুরা এখানে আমি 2 চামচের মতো জল দিব, দিয়ে আমি পেস্ট করব। কিন্তু এখানে আমি 2বার করে আমি জল দিয়েছি, যেহেতু কাঁচা মুগটা কিন্তু একটু শক্ত থাকে বন্ধুরা। তো ভেজানো থাকলেও কিন্তু শক্ত থাকে। 2বার করে আমি জল দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর এখানে একটা বোল নিয়েছি, আর বোলের মধ্যে আমি পেস্টটা ঢেলে নেব। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে, আর শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও। আর মিক্সার জারটা ধুয়ে আমি অল্প একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো এখন করব কি, আমি এই বোলটাকে আমি সাইডে রেখে দেব মিক্স করে। তো এখন আমি করব কি, এর মধ্যে দিয়ে দিব আমি দই। এখানে আমি দিয়ে দিব আমি দই, আর দই দিয়ে আমি ভালো করে মিক্স করে নিতে হবে। এই দইটা কিন্তু তোমরা ওই কাঁচা মুগ পেস্ট করার সময় কিন্তু মিক্সারে কিন্তু দিয়েও কিন্তু তোমরা মিক্স করতে পারো। তো এখানে আমি পরে দিয়েছি, আর এখন সাইডে রেখে দিয়েছি এটা। আর এখন আমি করব কি, একটা নিয়েছি আপ্পাম প্যান। তো আপ্পাম প্যানে সামান্য তেল আমি ব্রাশ করে নিচ্ছি। তো বন্ধুরা এই তেল ছাড়া কিন্তু এই প্রচণ্ড গরমে কিন্তু হেলদি খাবার কিন্তু খুবই ভালো আমাদের শরীরের জন্য। আর এই রেসিপিটা একদম পুরোপুরি পারফেক্ট একটা রেসিপি, ভীষণ সুস্বাদু তো চটপটা। তো এখন আমি তেল ব্রাশ করা হয়ে গেছে, আর এখানে আমি বোলটা নিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণে ইনো। তো ইনোর মধ্যে আমি একটু জল দিয়ে ইনোটাকে অ্যাক্টিভ করে নেব, আর সুন্দর করে মিক্স করে নেব। তো দিয়ে দিলাম 1 চামচ জল। ভীষণ ইউনিক একটা রেসিপি তোমাদেরকে আজকে শেয়ার করেছি বন্ধুরা। তো এই দেখো ইনো দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর এখন ব্যাটারটা কিন্তু পুরোপুরি হালকা হয়ে গেছে। তেল ছাড়া যদি এমন রেসিপি থাকে আর এতটাই চটপটা সুস্বাদু খাবার থাকে, তাহলে কি আর অন্য কিছু খেতে মন যাবে? একদমই না বন্ধুরা। তো অবশ্যই করে খাবে। আর এই আপ্পামের মধ্যে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি ব্যাটার অল্প অল্প করে। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য। তো এই গরমে কিন্তু অবশ্যই ট্রাই করবে একদিন এই রেসিপিটা বন্ধুরা। আর গ্যারান্টি দিয়ে বলছি, একদিন খেলে কিন্তু মনে হবে আরও প্রত্যেক দিন করে খাই, এতটাই সুস্বাদু ও চটপটা একটা রেসিপি বন্ধুরা।
তো সবথেকে বড় এই রেসিপিতে প্রোটিন ফাইবার দুটোই কিন্তু পাওয়া যাবে বন্ধুরা, যেটা নাকি আমাদের শরীরের জন্য খুবই মানে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো দেখো সবগুলো প্যানের মধ্যে আমি আপ্পাম প্যানে দিয়ে দিয়েছি আমি ব্যাটার, আর বাকিটা আমি আরেক ব্যাচে ভেজে নেব। তো চলো গ্যাসের উপর আমি বসিয়ে দিয়েছি, আর এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। তো কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি ঢাকনাটা উঠিয়ে। তো একটু আমার ভাজাটা একটু বেশি টাইম রেখে দিয়েছিলাম, তো একটু মানে লালটা বেশি হয়ে গেছে সাইডগুলোতে। তো কোনো ব্যাপার না বন্ধুরা। তো দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা এই রেসিপিগুলো। এগুলো কিন্তু তোমরা শুধু শুধু খেয়ে নিতে পারো। তো এখন আমি সবগুলো না তুলে নেব। তো এক এক করে সবগুলো আমি তুলে নিচ্ছি। তো দেখো যতটুকু তেল দিয়েছিলাম ওই তেলটাই কিন্তু রয়ে গেছে আপ্পামে। তো এই দেখো এই টিফিনগুলো কিন্তু তোমরা এইভাবেই খেতে পারবে, একটা চাটনি দিয়ে, যে কোনো চাটনি দিয়ে, মানে এতটাই সুস্বাদু। তো এখন আমি চলো একটা মশলা দই একটা তৈরি করে নিব। তো এখানে আমি সরি বন্ধুরা, এখানে আমি নিয়ে নিব গরম জল। তো দই বড়ার জন্য যেভাবে আমরা গরম জলে ভিজিয়ে রাখি, তো ওইভাবে কিন্তু আমি এখানে অল্প গরম জল নিয়েছি, আর এর মধ্যে আমি এগুলো দিয়ে ভিজিয়ে রাখবো কিন্তু। আর এখন চলো একটা মশলা দই তৈরি করে নেব। তো এখন আমি একটা মিক্সার জার নিয়েছি, আর এর মধ্যে কিছুটা ধনেপাতা দিয়েছি, আর দিয়ে দিব এর মধ্যে আমি আদা আর লঙ্কা, আর এর মধ্যে আমি দিয়ে দিব 2 চামচের মতো দই। আর বাকি দই কিন্তু আমি পরে ব্যবহার করব। এখানে 2 চামচ দই দিয়েই কিন্তু এই পেস্টটা তৈরি করব, জল ব্যবহার করব না। তো এই দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন করব কি একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব। তো এই মিক্সার জারটা ধুয়ে আমি অল্প একটু জল অ্যাড করে দেবো এর মধ্যে। ভীষণ চটপটা বলেছি আগেই বন্ধুরা। তো এখানে দেখো এখানে অল্প একটু জল ব্যবহার করেছি আমি। আর এখন আমি করব কি, এটাকে আমি সাইডে রেখে দিব, আর এগুলো কিন্তু জল থেকে চিপে চিপে আমি সুন্দর করে উঠে নেব। আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ভিজে গেছে, মানে একদম পুরোপুরি যে যতটুকু তেল দিয়ে আমি মানে এখানে ভেজেছিলাম ওই তেলটাও কিন্তু জলের মধ্যে চলে গেছে। তা আমাদের ভীষণই হেলদি বন্ধুরা। তো পুরোপুরি সবগুলো জলগুলো চিপে চিপে আমি সবগুলো উঠে নেব জল থেকে। তো দেখো সবগুলো কিন্তু আমার তোলা হয়ে গেছে। তো এখন আমি করব কি, যে বোলটাতে আমি নিয়েছিলাম ওই বোলের মধ্যে আমি দিয়ে দিব আমি এর মধ্যে দিয়ে দিব আমি দই। আর দই দিয়ে আমি সুন্দর করে এইভাবে একটু ঘুরিয়ে নেব, যাতে সুন্দরভাবে মিক্স হয়ে যায় দইটা। সুন্দর করে মিক্স করে নিচ্ছি আমি দইয়ের সাথে। তো ভালো করে মিক্স করে নিয়েছি। তো এখন আমি দেখো মিক্স করা হয়ে গেছে, সুন্দর করে মিক্স করে নিয়েছি আমি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব জল। তো এখানে জলটা দিয়ে আমি আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি।
তো এখানে দেখো সুন্দর করে আমি মিক্স করে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু আরও অল্প জল আমি অ্যাড করে দেব। তো এখন আমি এখানে অল্প একটু মশলা ব্যবহার করব। দিয়ে দিব 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দেব চাট মশলা, আর এখানে দিয়ে দিব আমি চিলি ফ্লেক্স, কালো লবণ 1 চামচ। এখন আবারও একটু মিক্স করে নিব। তো এখানে আমি টিফিনগুলো এর মধ্যে দিয়ে দিব, আপ্পামগুলো আমি এইভাবে আমি দিয়ে দিব। তো এখানে দেখো দইয়ের সাথে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো এখন আমি এই রেসিপিটা এইভাবেও করে খেতে পারো, কিন্তু এইভাবে আমি একটু এর মধ্যে একটু তড়কা দিয়ে দিব। তো এখন আমি গ্যাসের উপরে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিব, দিয়ে দিব 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ রাই সর্ষে, 1/2 চামচ সব ওই মৌরি আর কি, দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। আর সবার শেষে আমি দিয়ে দিব সবার সাথে শেষে আমি অল্প একটু দিয়ে দিব হিং, যেটা দিলে কিন্তু আরও স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা। আর সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি মশলাগুলো। তো এখন আমি এই তরকাটা এর মধ্যে আমি দিয়ে দিব। এই দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, তোমরা দেখেই বলো। এতটাই সুস্বাদু চটপটা একটা টিফিন রেসিপি তোমাদেরকে শেয়ার করেছি বন্ধুরা। সকাল বিকাল মানে যারা ডায়েট করছো তাদেরও জন্য কিন্তু পুরোপুরি একটা পারফেক্ট একটা রেসিপি বন্ধুরা। তো যারা ডায়েট করছো, ওজন কমাতে চাও, তোমরাও কিন্তু এই রেসিপিটা করে খেতে পারো। তা এখন আমি একটু উপর দিয়ে আমি একটু ধনেপাতা ছিটিয়ে দেব, কুচনো ধনেপাতা অল্প উপর দিয়ে ছড়িয়ে দিব। তো আমার রেসিপিটি কিন্তু পুরোপুরি রেডি। তো এখন আমি কিছুক্ষণের জন্য ওই মোটামুটি 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব। তো এই রেসিপিটা একটু ঠান্ডা হলেই খেতে কিন্তু বেশ দারুণ লাগে বন্ধুরা। তো কেমন লাগলো আজকের এই হেলদি টিফিন রেসিপিটা তোমাদের, দই আপ্পে? তো এখানে দেখো আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, কতটা লোভনীয় হয়েছে তোমরাই দেখে বলো। তো আজকে এই হেলদি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবা, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো কতটা লোভনীয় হয়েছে, রসে ডুবো, মানে এতটাই টেস্টি হয়েছে না, মানে একদিন খেলে কিন্তু মনে হবে আরও খাই। একদম প্রোটিন ফাইবারযুক্ত একটা হেলদি টিফিন রেসিপি বন্ধুরা। তো এখানে আমি তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো বন্ধুরা। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। যখন আমি ভিডিও আপলোড করব তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। আর কমেন্ট অপশানে একটা হাইপ আছে, ওই হাইপটা করে দিতে পারো বন্ধুরা। এই দেখো কতটা লোভনীয় হয়েছে, দারুণ হয়েছে, দারুণ বন্ধুরা। তোমরা টেস্ট মানে একদিন ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবে না, এতটাই সুস্বাদু চটপটা একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করেছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।